হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মোটর ডিফাইন্ড। আমি আপনাদের হোস্ট অ্যান্ড দোস্ত অরিন্দম ঘোষ, আর আজকে আপনাদের জন্য ফাইনালি নিয়ে চলে এসেছি অল নিউ বা বলতে পারেন আপডেটেড 2025 বাজাজ পালসার N160। টাইটেল থাম্বনেল থেকে আপনারা অলরেডি বুঝে নিয়েছেন, ভিডিওতে আপনাদের সাথে এই বাইকটার একটা ডিটেল রাইড রিভিউ শেয়ার করব। কিন্তু N150-র কী টাচ এখানে পাচ্ছেন, N160-র অন্য মডেলগুলোর থেকে এই বেস মডেলটাতে আপনি কী ডিফারেন্স পাবেন, ফিচার স্পেসিফিকেশন, প্রাইস কত আপনাকে পে করতে হবে, মাইলেজ, এভরিথিং ইন ডিটেল ডিসকাস করবো, সো দ্যাট ভিডিওর এন্ড পর্যন্ত যেন আপনাদের কাছে একটা ক্লিয়ার আইডিয়া থাকে যে যদি 160 সিসি সেগমেন্টে অন্য বাইকগুলোর সাথেও যদি এই বাইকটাকে কম্পেয়ার আপনি করেন, তাহলে কেনা আপনাদের জন্য এই বাইকটা কতটা ঠিক হতে পারে। অ্যান্ড ভেরি স্পেশাল থ্যাঙ্কস টু এসএস বাজাজ কৃষ্ণনগর ফর প্রোভাইডিং মি দিস বাইক, যাতে আমি আপনাদের পর্যন্ত এই রিভিউটা পৌঁছে দিতে পারি। ওয়েস্ট বেঙ্গলের কৃষ্ণনগর বা আশেপাশে এরিয়াতে যদি আপনি থাকেন, কোনো রকমের যদি আপনি এখানে বাজাজ বা কেটিএমের প্রোডাক্ট কিনতে চান, শোরুমকে আপনি কন্ট্যাক্ট করতে পারেন। ডিটেলসটা অলরেডি আপনারা নিজেদের স্ক্রিনে দেখে নিয়েছেন। তবে চলুন দেরি না করে শুরু করা যাক বন্ধুগণ। তবে রিভিউটা শুরু করবো উইথ ওয়াক অ্যারাউন্ড অফ অল নিউ 2025 বাজাজ পালসার N160। আর সব থেকে প্রথমে কিটা আপনারা দেখে নিন। অন্যান্য মডেলের মতন N160-র কিটা কিন্তু এখানে খুব একটা ডিফারেন্ট হয়নি, কিন্তু হ্যাঁ কালারে যদি দেখেন তাহলে কিন্তু ডিফারেন্সটা পাবেন। আগের মতন এখনও আপনি এখানে এই যে হোয়াইট অ্যান্ড দেন যে ব্ল্যাক কালার সেটা পাচ্ছেন, কিন্তু এখানে আপনারা এখন একটা নতুন কালার পাচ্ছেন, ঠিক আছে। গ্রের সাথে একটা হালকা গোল্ডেন বা ব্রাউনিশ যে টাচটা, ওটাও আপনারা পাবেন। ওই কালারটা আমার কাছে এখন নেই, নাহলে রিভিউর জন্য আমি ওই কালারটাই আপনাদের জন্য নিয়ে আসতাম। তবে আমি চেষ্টা করবো অন্য একটা কম্প্যারিজন রিভিউতে এই কালারটা আপনাদের জন্য নিয়ে আসার। কিন্তু হ্যাঁ, এর বাদে আর কি চেঞ্জ হয়েছে দেখুন, বললে ভুল হবে না, মিড পোর্শন থেকে নিয়ে এই এন্ড পোর্শন পর্যন্ত এই যে পোর্শনটা আছে N150 মতন কিন্তু অনেকটা আপনাদের ফিল হবে। ইনফ্যাক্ট ইঞ্জিনেও আছে, বলছি আপনাদেরকে। সিটটা যদি দেখেন বা যদি আপনি এখানে এই গ্র্যাব হ্যান্ডেলটা দেখেন বা এই যদি আপনি সিট কাউলটা দেখেন, মোটামুটি N150 মতন আপনি একটা ভাইব এখানে পাবেন। তারপরে দেখুন, আমি বলবো না যে এখানে সাসপেনশনে চেঞ্জ হয়েছে, বিকজ আগেও আমরা এই জিনিসটা পেয়ে এসেছিলাম, কিন্তু আমরা কিন্তু এখন এখানে সিঙ্গেল চ্যানেল ABS যে ভার্জন সেটা আমরা পাচ্ছি উইথ, আগে যেটা আমরা 300 mm ডিস্ক পেতাম, এখন 280 mm ডিস্ক আমরা পাচ্ছি, ঠিক আছে, উইথ দিস বলতে পারেন যে রিফ্লেক্টর। এবার ইঞ্জিনে কিন্তু ক্যাপাসিটিটা সেম রাখা হয়েছে, 164.82 সিসি সিঙ্গেল সিলিন্ডার 2 valve SOHC এয়ার কুল ফিলেন্টেড ইঞ্জিন আপনারা এখানে পাচ্ছেন। তবে বন্ধুগণ, পাওয়ার টর্কে কিন্তু এখানে কোনো রকমের কোনো চেঞ্জ হয়নি। 16 PS এর ম্যাক্স পাওয়ার অ্যান্ড 14.65 নিউটন ম্যাক্স টর্ক আমরা এখানে এখনও পাবো উইথ স্লিপ অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচ। এটার একটা ডাউট ছিল, আমি কিন্তু ক্লিয়ার করে দিলাম এই তিনটে জিনিস আপনাদের সাথে, সো এটা কিন্তু মাথায় রাখতে হবে। তারপর এখানে যদি ইঞ্জিন কাউলটা দেখেন, আগের মতন যথেষ্ট ভালো কোয়ালিটির কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। এরপরে যদি আমি আপনাদেরকে বলি আর একটা চেঞ্জ, যেরকম N160 USD মডেলগুলোতে কিন্তু আমরা এখানে বলতে পারেন যে LED টার্ন ইন্ডিকেটার্স পাই, এখানে কিন্তু আমরা বাল্বের পাচ্ছি, সো এটাও একটা চেঞ্জ। আচ্ছা, এরপরে যদি আপনাদের বলি, দেখুন মিটার কনসোলে হালকা একটা চেঞ্জ আপনি পাবেন। এটার ব্যাপারে আমি আপনাদেরকে আগে ইন ডিটেল বলবো, কিন্তু এখন বলে দিই, এখানে যদিও এটা ব্লুটুথ, কিন্তু আপনারা টার্ন বাই টার্ন ন্যাভিগেশনটা কিন্তু এখানে ডিরেক্ট আপনারা ইউজ করতে পারছেন না, ঠিক আছে। আচ্ছা, তারপরে যদি দেখেন, আগের থেকে কিন্তু ওয়েটটাও 5 কিলো কমিয়ে দেওয়া হয়েছে। অয়েল কুল মডেলে 154 কিলোগ্রাম ছিল, দেন USD মডেলে 152, অ্যান্ড দেন আরও 5 কিলোগ্রাম এখানে এখন 147 কিলোগ্রাম করে দেওয়া হয়েছে। সো বলতে পারেন যে এখানে যেহেতু ওয়েট কমিয়ে দেওয়া হয়েছে, পাওয়ারটা কমিয়ে দেওয়া হয়েছে, কিন্তু ইঞ্জিন ক্যাপাসিটিটা সেম রাখা হয়েছে। সো এখানে কীরকম, এখানে আমরা দেখুন আগের থেকে অনেকটা বেশি রিফাইন্ড ছিল। এখন স্মুথনেস কীরকম হয়েছে বা অ্যাক্সেলারেশন কীরকম, সেটা আগে কিন্তু আমরা রাইড করার টাইমে কিন্তু ডেফিনেটলি টেস্ট করে দেখব। সো এই একটা ব্যাপার কিন্তু ডেফিনেটলি ছিল, যেটা বললাম। আর তার সাথে যদি আপনি এই যে পোর্শনটা দেখেন, এখানেও কিন্তু একটু জিনিস আপনারা নতুন দেখতে পাচ্ছেন, মানে বলতে পারেন লেডিস ফুট রেস, দেন এই শাড়িঘাটটা তো আপনারা আগেও পেয়ে যেতেন, ঠিক আছে। চলুন তবে এবার সব থেকে বড় চেঞ্জের ব্যাপারটা আপনাদেরকে বলি, আর সেটা হচ্ছে মাইন্ড ব্লোয়িং প্রাইস। মাইন্ড ব্লোয়িং এই জন্য বলছি, বিকজ এই যে বেস মডেল যদি আপনি আসেন, র একটা প্রাইস বলছি উইদাউট অ্যাক্সেসরিজ, ওই ব্যাপারগুলো ধরে, ঠিক আছে, যে 1,52,000 পর্যন্ত কিন্তু আপনি এখানে অন রোড দেখতে পেয়ে যাবেন। আমি আপনাদেরকে আমার এরিয়ার হিসেবে প্রাইস বলেছি, আপনার এরিয়াতে ডিফারেন্ট হতে পারে ডিপেন্ডিং অন ইন্স্যুরেন্স অ্যান্ড আরটিও চার্জেস। সো আপনার এরিয়ার প্রাইস যদি জানার প্রয়োজন হয়ে থাকে, নিচে প্লিজ কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে প্রাইসের সাথে এখানে রিপ্লাই করার। আর টপ মডেলে গেলে মোটামুটি 20,000 টাকা বেশি আপনাদেরকে কিন্তু এখানে 1,72,000 পর্যন্ত পে করতে হচ্ছে। সো এটা আপনাদের বলে দিলাম যে চেঞ্জ কী হয়েছে। এরপরে চলুন দেখে নিই যে এখানে আর জিনিস আমরা কী পাচ্ছি আগের মতন। কিন্তু এখন আমরা এখানে, আচ্ছা এবার যদি আমি এখানে ইগনিশনটাকে যদি অন করে দিই, তখনই কিন্তু আমি এখানে এই যে প্রজেক্ট LED হেডল্যাম্প, এটাকে আমরা অন করতে পারছি। কিন্তু টপ মডেলে গেলে, আচ্ছা এটাও কিন্তু একটা চেঞ্জ, টপ মডেলে গেলে আমি এখানে একটা ডেডিকেটেড বাটন পাচ্ছিলাম, এখানে এই বলতে পারেন যে প্রজেক্ট LED হেডল্যাম্পটাকে অন অফ করা, ওটা কিন্তু এখানে পাচ্ছি না। আগের মতন এখনও কিন্তু আমরা এই যে LED টেল ল্যাম্প, LED ডিআরএল, এটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি, ঠিক আছে। এবার এটাকে আমরা এখানে অফ করে দিই। আর এখানে বলতে পারেন এই যে ফ্লেক্সিবল বাল্ব টার্ন ইন্ডিকেটার, এটাও আমরা পাচ্ছি, ঠিক আছে। আর তারপরে যদি দেখেন, এখানে 37 mm এর যে টেলিস্কোপিক ফোক, এটা আমরা পাচ্ছি। ডুয়াল বলতে পারেন ফ্ল্যাপের এখানে তাগড়া একটা ফাইবারের মাডগার্ড, অ্যান্ড টায়ারটা কিন্তু চেঞ্জ হয়নি, 100/80 সেকশনের টায়ার উইথ 17 ইঞ্চেস অফ অ্যালয় হুইল, যেরকম আগে পেতাম এখনও মোটামুটি সেম পাচ্ছি। সিঙ্গেল চ্যানেল ABS 280 mm এর বলতে পারেন ডিস্ক,
এটা আমরা আপনাদেরকে আগেও আমি বলেছি, ইঞ্জিনের জিনিসটাও আমি আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি। তবে এই যে আওয়াজটা, ও চলুন আপনাদের শুনিয়ে দিই। আগের মতন এখনও কিন্তু আমরা এখানে আন্ডারবিলি এক্সস্টই পাচ্ছি। আপনাদের কি মনে হয় নিচে কিন্তু প্লিজ কমেন্ট করে জানাবেন। আর আগের মতন এখনও আমরা এই যে বক্স সেকশন সুইং আর্ম এটা পাচ্ছি। আর হ্যাঁ, ইগনিশনটা যদি অন থাকে তবেই কিন্তু এখানে এই যে ক্রিস্টালাইন শেপের এলইডি টেল ল্যাম্প এটা আমরা দেখতে পাবো। আর আগের মতন মানে ফ্রন্টের মতন বলতে পারেন, রিয়ারেও সেম এই যে বাল্ব টার ইন্ডিকেটার ফ্লেক্সিবল এটা আমরা পাচ্ছি। এই যে টেল সেকশন এটাও কিন্তু বলতে পারেন N150 মতন অনেকটাই আপনার ফিল হতে পারে। কাদা মাটির থেকে বাঁচানোর জন্য বর্ষার টাইম এখানে টেল টাইডি বলতে পারেন যে টায়ার হাগা সেটা আমরা পাচ্ছি। আর এখানে বলতে পারেন যে টায়ারটা এটাকে কিন্তু চেঞ্জ করা হয়নি। 130/70 সেকশনের টায়ার উইথ 17 ইঞ্চেস অফ অ্যালয় সেম রাখা হয়েছে, কিন্তু রেডিয়াল এটা এখনও করা হয়নি। 230 mm এর ডিস্ক ব্রেক অ্যান্ড দেন বলতে পারেন অ্যাডজাস্টেবল মোনশক সাসপেনশন, এগুলোকে কিন্তু একদমই সেম রাখা হয়েছে। কুশনিং বা বলতে পারেন এখানে কতটা এটা স্পেশিয়াস এটা আগে চালানোর টাইমে বলবো, কিন্তু সিট হাইট 790 mm এর মতন পেয়ে যাবেন, যেরকম N150-তে পেতেন। সো হাইট যদি 5'4" হয়ে থাকে আপনার খুব একটা চালাতে অসুবিধা হবে না। আর ট্যাঙ্ক যদি দেখেন E20 স্টিকারিং এখানে দেওয়া আছে, আর আগের মতন মেটালিক আর 14 লিটার্সের ট্যাঙ্ক আপনি পাচ্ছেন। সো বলতে পারেন মোটামুটি আপনি এখানে অ্যারাউন্ড 45 থেকে 50 পর্যন্ত আপনি এক্সপেক্ট করতে পারেন। এবার মাইলেজ কতটা আমরা পাচ্ছি এক্স্যাক্টলি সেটা যদি জানতে চান তাহলে কিন্তু প্লিজ নিচে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করবো একটা মাইলেজ টেস্ট আপনাদের জন্য পারফর্ম করার। আর তারপরে গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা মোটামুটি 165 যেরকম আগে পেতাম। ওয়েট বলেছি 5 কিলোগ্রাম কমে গেছে, 147 কেজি। তারপরে আগের মতন এখনও আমরা এখানে কিন্তু এই বলতে পারেন মোবাইল চার্জিং পোর্ট পাচ্ছি। আর যেহেতু E20 স্টিকারিং দেওয়া আছে, সো ফ্লেক্স হুইল দিয়েও আমি ইঞ্জিনটাকে রান করাতে পারছি। বলতে পারেন এখানে হ্যান্ডেল বারটাকে সেম রাখা হয়েছে। হাই বিম লো বিম পাসের সুইচ, ব্লুটুথ এনেবল মিটার কনসোল, টগল করার জন্য এখানে বাটনটা আছে। অ্যান্ড দেন এই যে টার্ন সিগন্যালস, অ্যান্ড দেন যথেষ্ট বলতে পারেন মানে খুব বেশি না হলেও ক্রাউডের শোনার মতো যথেষ্ট লাউড একটা হর্ন। ইঞ্জিন কিল সুইচ, আর নিচে হচ্ছে ইঞ্জিন অন করা সুইচ। এক্সস্ট সাউন্ডটা আমি আপনাদেরকে অলরেডি শুনিয়েছি। আর তারপরে মিটার কনসোলটা আপনাদের অলরেডি বলেছি, কিন্তু বলে দিই এখানে ইন ডিটেল যে কী কী পাচ্ছেন পুরো এখানে কিন্তু একটা সোয়াইপ নেবে। এখানে বলতে পারেন ট্যাকোমিটার, স্পিডোমিটার, গিয়ার পজিশন সেন্সার, ফিউল গেজ সেন্সার, দেন ওডোমিটার, ট্রিপে আর ব্লুটুথটা কিন্তু এখানে আপনি দেখতে পাচ্ছেন। এর বাদে যদি আপনি দেখেন তাহলে এখানে এই যে বাটনটা আছে এটা ইউজ করলে এই যে রিফিউলের পরে এখানে অ্যাভারেজ ফিউল ইকোনমি ফর ট্রিপে, ট্রিপ বি, এন্টার ওয়ার্নিং, সেটিংসে গেলে ক্লক টুকগুলো সেট করতে পারবেন। ব্লুটুথ পেয়ারিংয়ের টাইমে এই জিনিসটা আপনাকে মোবাইলে দেখাবে। ইনস্ট্যান্টিনিয়াস ফিউল ইকোনমি, ডিস্টেন্স টু এমটি, এই সব জিনিসগুলো কিন্তু আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন। তারপরে দেখুন মিররটা কত ভালো রিয়ার ভিউ দিচ্ছে, ওটা আগে চালানোর টাইমে আপনাদেরকে বলবো। কিন্তু হ্যাঁ, লেফট পোর্শনে যদি আপনি আসেন, ওপেন চেন সিস্টেম, দেন এখানে মেন স্ট্যান্ড, সাইড চেঞ্জিং কাট অফ সেন্সার, এই জিনিসগুলো আমরা পাবো। এবার দেখুন মোটামুটি এখানে কি চেঞ্জ হয়েছে না হয়েছে সবটুকুই আপনাদের বলে দিয়েছি। চলুন তবে এবার এর রাইডে যাওয়া যাক, অ্যান্ড দেন দেখি যে রাইড এক্সপিরিয়েন্স অন্য মডেলগুলোর থেকে এখানে চেঞ্জ আপনারা বুঝতে পারছেন। প্রথমত তবে এখানে রাইডটা স্টার্ট করা যাক। আর সব থেকে প্রথমে আমরা এখানে সিটের যে ব্যাপারটা ওটা দেখবো। আর N160 ঠিক আছে, 50 নয় কিন্তু। আচ্ছা এবার দেখুন, আচ্ছা আয়নাটাকে একটু অ্যাডজাস্ট করে নিই। দেখুন এখানে সিট 5 mm মতন কমেছে, কিন্তু হ্যাঁ এমন কিছু ডিফারেন্স বুঝতে পারছেন না। সিটটা কিন্তু ওই কমফোর্টেবল, ঠিক আছে, বলতে পারেন একটু টাইটার সাইডে, ঠিক আছে, কিন্তু স্পেস আছে। আপনি বা পিলেন কোনো অসুবিধা হবে না, এটা আমি আপনাদের বলতে পারি। রিয়ার ফিটেড ফুটপেক হালকা একটু ঝুঁকতে হচ্ছে, সো স্পোর্টি ব্যাপারটাও এখানে আছে। আর দেখুন ক্লাচটা ইজ ভেরি সফট, ঠিক আছে। এবার চলুন স্টার্ট করা যাক। এই যে ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ার, ফোর্থ গিয়ার। দেখুন আমার মনে হয় ইনিশিয়াল যে পারফরমেন্সটা না N160-তে টপ মডেলে যেখানে আপনি 16 PS পাওয়ার পাচ্ছেন, ওখানের থেকে কিন্তু এখানে খুব বেশি ডিফারেন্স ফিল হবে না, ঠিক আছে। কিন্তু হ্যাঁ টপ এন্ডে ডিফারেন্স হতে পারে, সেটা আমরা আগে অ্যাক্সেলারেশন টেস্ট করবো, তারপরে আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করবো, ঠিক আছে। কিন্তু ইনিশিয়ালটা আপনার খুব বেশি যে ডিফারেন্স সেটা ফিল হচ্ছে না। আর ক্লাচটা ইজ ভেরি সফট, ভেরি ভেরি সফট, মানে 100cc বাইকেও মানে এতটা সফট ক্লাচ থাকে না। আর এখানে দেখুন যে গিয়ার শিফটিংটা না এখানে কিন্তু যথেষ্ট মানে বলতে পারেন স্মুথ, একদম হালকা একটা এফোর্ট দিতে হচ্ছে, হালকা একটু প্রেস করছেন আপ বা ডাউন শিফট হয়ে যাচ্ছে। সো এটাতেও কোনো প্রবলেম নেই, সেটাও আপনি বলতে পারেন। আচ্ছা এরপরে আপনাদেরকে এত যদি আমি ক্লাচ আর গিয়ার এই ব্যাপারটা বলছি, চলুন তবে এর যে অ্যাক্সেলারেশন টেস্ট সেটা করি, তারপরে এর যে পারফরমেন্স সেটা ব্যাপার আপনাদেরকে আমি বোঝাবো। উইল স্টার্ট উইথ 3 হর্নস, অলরেডি হ্যাভ কেপ্ট ইট অন ফার্স্ট গিয়ার। $60 cross, let's go for 100 now. Oh, 100 also easily achieved.
বন্ধুগণ, তবে একটা কথা বলতে হবে, N160 টপ মডেল থেকে কিন্তু এমন কিছু পারফরমেন্সে কিন্তু এখানে ডিগ্রেড আমি বুঝতে পারছি না। ঠিক আছে, হতে পারে টপ স্পিড আপনি একটু বেটার পাবেন টপ মডেলগুলোতে গেলে, কিন্তু এই মডেলেও যদি আপনি দেখেন মিড রেঞ্জ হোক বা ইনিশিয়াল যে ব্যাপারটা না, ওখানেও কিন্তু অ্যাক্সিলারেশন হোক বা ওই ফিলটা হোক, ওখানে কিন্তু কোনো রকমের আমি কিন্তু মানে ওই টপ মডেল থেকে কিন্তু এখানে এটাকে কিন্তু কম দেখছি না। ইনফ্যাক্ট বলতে পারেন স্মুথনেসটা আরও বেড়ে গেছে, 100 কিলোমিটার/আওয়ার স্পিড পর্যন্ত খুব বেশি আমি এখানে ভাইব্রেশন বুঝতে পারিনি। আচ্ছা, আর একটা ব্যাপার এখানে দেখুন, আমি যদি এখানে এই জিনিসটা আপনাদের দেখাই, এখানে কর্নারিং এই যে ব্যাপারটা না, এটাও কিন্তু আপনি এখানে ভালোই পাচ্ছেন। সো এটাতেও আপনার কোনো এখানে প্রবলেম হওয়ার কথা নয়। ঠিক আছে, ইউএসডি নেই আমি জানি, স্টিল একটা ভালো পারফরমেন্স বা ভালো এক্সপিরিয়েন্স আপনি এখানে পাবেন। আচ্ছা, এরপরে যদি দেখেন আমি বলবো বা কমফোর্টেবল ক্রুজিং স্পিড 110 পর্যন্তও কিন্তু আমি এখানে আপনাদেরকে বলতে পারি। ঠিক আছে, তারপরে যেটা আমি বলবো সেটা হচ্ছে অ্যাবাউট বলতে পারেন স্টেবিলিটিতে এখানে কোনো প্রবলেম আমার এখনও ফিল হচ্ছে না। আর মাইলেজ যখন একটু বেশি পেতে পারেন, আগে যদি 45 পেতেন, তাহলে এখন ধরে চলুন এক্সপেক্টেড যে আরও 2 থেকে 3 4 বা 4 কিলোমিটার আপনি এখানে বেশি পেতে পারেন। ইনফ্যাক্ট দেখুন, আমি এখন 4th গিয়ারে আছি, ধরুন হেভি ট্রাফিকে আছি, আর আচ্ছা 4th গিয়ারে শিফট করে দিই, তারপরেও কিন্তু দেখুন এখানে কিন্তু আমি এখনও পর্যন্ত 24-25-এ চালাচ্ছি, তাও কিন্তু ইঞ্জিন স্টলিং নেই। তো বেশি গিয়ার কম স্পিডেও কিন্তু চালালেও আপনার গিয়ার ওয়াইজে কিন্তু এখানে কোনো প্রবলেম হবে। আর বন্ধুগণ, তবে এর যে ব্রেকটা সেটার ব্যাপারে কথা বলা যাক। দেখুন মোটামুটি এটাকে নিয়ে যাব 70 পর্যন্ত, অ্যান্ড দেন এটার যে ফ্রন্ট ব্রেক সেটাকে টেস্ট করে দেখবো। এখন কিন্তু 72তে ফ্রন্ট ব্রেক ইউজ করেছি, পেছনে কেউ নেই দেখেই করেছি। দেখুন এখন কিন্তু 20 mm কমিয়ে দেওয়া হয়েছে, কিন্তু আমার মনে হচ্ছে না এমন কিছু তফাৎ আমি বুঝতে পারছি। যথেষ্ট ভালো ব্রেকিং কিন্তু আমি এখনও পাচ্ছি। আর ফ্রন্ট ব্রেকটা কিন্তু মিড সাইডে, যতটা বেশি আপনি পুল করছেন ততটা বেশি আপনি এখানে ভালো ব্রেকিং পাচ্ছেন। আচ্ছা, এরপরে চলুন তবে রিয়ার ব্রেকটাকেও প্রেস করে দেখি। এখানে তো এখন RLP দেওয়া আছে, ফ্রন্ট ব্রেকটা যদি কষে ধরেন তাহলে রিয়ার ব্রেকটা উছলে যায় অনেক, মানে রিয়ার টায়ারটা জাম্প করে, ওই ব্যাপারটা হবে না, কিন্তু ABS তো নেই। কিন্তু চলুন তবে এটাকে মোটামুটি নিয়ে যাবো 60 পর্যন্তই, অ্যান্ড 61-এ রিয়ার ব্রেক। এই যে না, স্লিপ করেনি কিন্তু প্রোগ্রেসিভ নেচারেরই আছে, মানে হালকা স্পিড কাট ডাউন ওই ব্যাপারটা। ঠিক আছে, অ্যান্ড দেখুন এবার যেহেতু ABS নেই, এখন স্লিপ করেনি মানে করবে না সেটা তো না, ওটার থেকে বাঁচার জন্য কী করতে হবে, রিয়ারের সাথে সাথে ফ্রন্ট ব্রেকটাকে ইউজ করে দেখতে হবে। চলুন তবে ওটাও করে দেখিয়ে মোটামুটি 60-65-র মধ্যে ইউজ করবো, অ্যান্ড রিয়ার উইথ ফ্রন্ট ব্রেক অ্যাপ্লাইড। ইয়েস, এবার কিন্তু আমি ফ্রন্ট ব্রেকে ABSটা বুঝতে পেরেছি। আর ওভারঅল দেখুন আমার মনে হচ্ছে যে সামনের হালকাই ডায়ামিটারটা কমিয়ে দেওয়া আছে, তার জন্য এমন কিছু ব্রেকিংয়ের এফেক্ট কিন্তু আমি এখানে বুঝতে পারছি না। মানে মোটামুটি সিমিলার ব্রেকিং আগের মতনই আমি এখনও পাচ্ছি। হ্যাঁ, আগেরটা একটু বেটার, কিন্তু মোটামুটি 19-20-এর তফাৎ, খুব বেশি কিন্তু এখানে ডিফারেন্স আপনি আগের মডেলদের থেকে এই মডেলে কিন্তু আপনি বুঝতে পারছেন না। ঠিক আছে, আচ্ছা এরপরে আমি যেটা আপনাদের সাথে ডিসকাস করতে চাইবো সেটা হচ্ছে অ্যাবাউট সাসপেনশন। দেখুন ফ্রন্ট সাসপেনশন হোক বা রিয়ার সাসপেনশন, আমি বলবো দেখুন ইজ লিটল বিট ওই মিড বা স্টিফারের মধ্যে আছে। বিকজ আমি আপনাদের অলরেডি বলেছি যখন অ্যাক্সিলারেশন টেস্টটা করা হয়েছে যে হাই স্পিড হোক বা টপ স্পিড হোক, স্ট্রেট লাইন স্টেবিলিটিতে কোনো প্রবলেম নেই। কিন্তু হ্যাঁ দেখুন, গাড্ডা দিয়ে যদি আপনি যান, পটহোলস দিয়ে যদি যান, একটু অ্যাবজর্ব হবে, কিন্তু যদি বেশি গাড্ডা দিয়ে যান তখন কিন্তু আবার ঝটকাটা আপনার কোমরেও ফিল হচ্ছে। সো এই ব্যাপারটা কিন্তু আছে। ঠিক আছে, সো এইটা আপনাকে কিন্তু মেনে চলতে হবে যে খুব বেশি গাড্ডা দিয়ে কিন্তু আপনি যেতে পারবেন না, কিন্তু ভালো রোডে চালালে, ইনফ্যাক্ট যদি আপনি কর্নারিংও দেখেন না, ছোটোখাটো কর্নারিংও যদি করেন, আমার মনে হয় আপনি একটা ভালো রেসপন্স পাবেন। সো ইন শর্ট আপনি বলতে পারেন সাসপেনশন ইজ সুইটেবল ইন অল দ্য কন্ডিশনস, কিন্তু বেশি কাটাতে গেলে আপনার যে কমর সেখানে কিন্তু ঝটকাটা ফিল হচ্ছে। ঠিক আছে, তারপর দেখুন ওভারঅল ফিলটা যদি দেখেন, এইরকম যখন আপনি করছেন না, দেখুন বাইকটা কিন্তু 5 কিলোগ্রাম কমে গেছে। তবে হ্যাঁ, হালকা ওই যে ওয়েটটা কমেছে সেটা কিন্তু আপনার ফিল হবে এখানে। কিন্তু হ্যাঁ, এরকম যখন খেলার চেষ্টা করছেন 147 কিলোগ্রাম যে এমন কিছু ওয়েট বেশি ফিল হচ্ছে সেরকম কিন্তু নয়। আর N150 থেকে বলতে পারেন এখানে 2 কিলোগ্রামই বেশি। N150-তে ইফ আই এম নট রং 145 কিলোগ্রাম ছিল। সো N150 থেকে খুব বেশি যে বলতে পারেন যে এখানে ওয়েট বেড়েছে সেটা মনে হচ্ছে না, কিন্তু N160 যে তুলনায় ওয়েট কমেছে সেটা কিন্তু এখানে ডেফিনেটলি আপনার ফিল হচ্ছে। সো এই একটা ব্যাপার আছে। তারপরে যদি দেখেন রিয়ার ভিউ মিররটা যথেষ্ট ভালো রিয়ার ভিউ দিচ্ছে, স্পিডো, ওডো, ট্যাকো, গিয়ার পজিশন সেন্সার, ব্লুটুথ কানেক্টিভিটি, মোবাইল চার্জিং পোর্ট সব কিছুই আমরা পাচ্ছি। আর তারপরে দেখুন সিট স্পেশিয়াস, ব্রেকিং যথেষ্ট ভালো, অ্যাক্সেলারেশনটাও মোটামুটি ভালো বলতে পারেন। ইনিশিয়াল বা মিড রেঞ্জে যে টর্কটার প্রয়োজন হয় বা যে অ্যাক্সেলারেশন দরকার সেটা কিন্তু আপনি এখানে ভালোই পাচ্ছেন 60-70 স্পিড পর্যন্ত। ঠিক আছে, আচ্ছা এরপরে যদি দেখেন স্পেস যথেষ্ট ভালো আছে। ঠিক আছে, আপনি এখানে ফিচার পেয়ে যাচ্ছেন, রাতে রাইড করার জন্য ভালো লাইট পেয়ে যাচ্ছেন, মানে আর মোটামুটি কী বা দরকার হতে পারে, তাই না? দেখুন মোটামুটি N150-র তুলনায় কি আছে, বাইকটা চালানোতে কীরকম, সব কিছু মোটামুটি আপনাদের সাথে কথা বলা হয়ে গেছে উইথ ব্রেকিং, অ্যাক্সেলারেশন অ্যান্ড অল। চলুন আমি কনক্লুশনে যাওয়া যাক অ্যান্ড দেন দেখি যে এর যে কম্পিটিশন আছে সেই বাইকগুলোর সাথে কম্পেয়ার করলেও এই বাইকটা কেনা আপনার জন্য কতটা
ঠিক হতে পারে। বন্ধুগণ, এবার কনক্লুশন ব্যাপারটা কথা বলা যাক, বাইকটা কেনা কতটা ঠিক হবে। N150 সাথে কম্প্যারিজন করে দেখা যাক সব থেকে প্রথমে। ওখানে আপনি মোটামুটি 1.5 লাখ টাকা পে করছিলেন, এখানে মোটামুটি 2 থেকে 4 হাজার টাকা বেশি। এবার দেখুন প্রাইসে তো খুব বেশি তফাৎ হচ্ছে না। সো কি এখানে ডিফারেন্স পাচ্ছি? টায়ারটা বেটার পাচ্ছি, একটু বেটার অ্যাক্সেলারেশন আমরা এখানে পাচ্ছি, ঠিক আছে, বলতে পারেন এখানে বেটার ব্রেকিং পাচ্ছি, আর তার সব থেকে উপরে বলতে পারেন এখানে আরেকটু বেশি স্মুথনেস পাচ্ছি, ঠিক আছে। আর অ্যাক্সেলারেশনটা যদি দেখেন, আপনি যখন চালাচ্ছেন না, অ্যাক্সেলারেশন কিন্তু এমন কিছু তফাৎ নেই। ইনফ্যাক্ট বললে ভুল হবে না, যদি টপ স্পিড দেখেন তাহলে কিন্তু আবার N160 টপ মডেলের মতনই আপনি এখানে টপ স্পিড পাচ্ছেন, হয়তো ওর থেকে বেটারও পেতে পারেন। সো এটা ছিল কম্প্যারিজন উইথ N150 উইথ দিস নিউ N160। আর এবার দেখুন আরও দুটো বাইক, আমি 4Bর সাথে কম্প্যারিজন করবো না, বিকজ এক্সট্রিম হোক বা পাচে হোক, ওখানে 4Bতে পাওয়ার টর্ক অনেক বেশি হয়ে যাচ্ছে এই বাইকটার তুলনায়। কিন্তু হ্যাঁ, যদি দেখেন এক্সট্রিমের 160 আর 2B আসছে, অ্যান্ড দেন অ্যাপাচে 160 2B এর কম্পিটিশনে আসছে। এবার এক্সট্রিম 160 আর 2Bর সাথে যদি কম্প্যারিজন করেন, ওখানে ব্লুটুথ নেই, ওখানে রিয়ার টায়ারে বলতে পারেন যে আপনি শুধুমাত্র ড্রাম পাচ্ছেন, আর ওই জন্য প্রাইস মোটামুটি 15,000 টাকা কম পে করছেন, 1,40,000 টাকা পর্যন্ত। বাইক হিসেবে ওটাও ভালো, কিন্তু এখানে এই যে ফিচার বা এই যে ব্রেকিং রেসপন্সটা আপনি ওখানে বেটার পাবেন। অ্যাক্সেলারেশন মোটামুটি দুটোর মধ্যে খুব বেশি তফাৎ হবে না। কিন্তু হ্যাঁ, টাফেস্ট কম্পিটিটর যদি দেখেন তাহলে কিন্তু অ্যাপাচের 160 2B চলে আসবে, বিকজ ওই বাইকটাও কিন্তু 1,55,000 1,57,000 এর মধ্যে আপনারা পাবেন, 1,58,000 পর্যন্ত, ঠিক আছে। হয়তো 2-3 হাজার টাকা আপনি ওখানে বেশি পে করছেন। দেখুন, আমার মনে হয় এই বাইকটা কেনার যেটা 3 থেকে 4টে বড় রিজন হতে পারে, সেটা হচ্ছে ফ্যামিলির সাথে রাইড করার জন্য বড় একটা সিট, আপনি রাতে রাইড করার জন্য ভালো একটা লাইট পাচ্ছেন, বেটার আপনি এখানে ব্রেকিং সিস্টেম পাচ্ছেন, ভালো আপনি এখানে অ্যাক্সেলারেশন পাচ্ছেন। কিন্তু এই যে অ্যাক্সেলারেশনের ব্যাপারটা না, এখানে যদি আপনি আরও বেটার চান, 2 থেকে 4 হাজার টাকা আরও যদি বেশি পে করতে চান, অ্যাপাচের লুকটা যদি আপনার পছন্দ হয়ে থাকে, একটু বেটার অ্যাক্সেলারেশনের জন্য আরেকটু বেটার ফিচার, যেরকম বলতে পারেন ওই ন্যাভিগেশন সিস্টেম, ঠিক আছে, তারপরে জিটিটি, এই জিনিসগুলোর জন্য বলতে পারেন কিন্তু অ্যাপাচে 160 2B 2 থেকে 4 হাজার টাকা দিয়ে আরও বেশি পে করলেও আপনি কিনতে পারেন। কিন্তু হ্যাঁ, আবার যদি আপনি ওই স্মুথনেসের ব্যাপারটা দেখেন, তাহলে কিন্তু আবার এই বাইকটা বেটার, ঠিক আছে। সো দেখুন, এই বাইকটার মধ্যে কি আছে না আছে, কি পজিটিভ নেগেটিভ কী কী চেঞ্জ হয়েছে, কম্প্যারিজন উইথ N150, এক্সট্রিম 160 আর 2B, অ্যাপাচে 160 2B, এভরিথিং ইন ডিটেল আপনাদেরকে বলেছি। এবার আপনাদের কি মনে হচ্ছে, এখানে আপডেশন হওয়ার পরে যে 20,000 টাকা কম পে করে বেস মডেলটা কিনবেন, নাকি 20,000 টাকা বেশি পে করে এখনও ইউএসডি মডেলটা কিনতে চাইবে? নিচে কমেন্ট করে জানাতে কিন্তু প্লিজ ভুলবেন না। আর যদি এক্সট্রিম কেনেন সেটাও জানাবেন, অ্যাপাচে কিনতে ইচ্ছে হয়ে থাকলে এখন আফটার দিস আপডেট, সেটাও কিন্তু নিচে প্লিজ কমেন্ট করবেন। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভাইয়ের কাজ যদি ভালো লেগে থাকে, ভিডিওতে একটি প্লিজ লাইক, চ্যানেল যদি প্রথমবার এসে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল হিট করতে প্লিজ ভুলবেন না। আগেন ইটস মাই রিকোয়েস্ট, খুব তাড়াতাড়ি দেখা হবে বন্ধুগণ এই চ্যানেলে এরকম একটা ভিডিওতে বাইক বা স্কুটারের সাথে। টিল দেন রাইড সেফ অ্যান্ড জয় হিন্দ।